হ্যালো বন্ধুরা, আমি শুভ্র নীল। একটা বিষয় জাস্ট কিছুক্ষণ আগে আমি ফেসবুক স্ক্রোল করতে করতে দেখলাম। তা আমার মনে হলো যে আহ, সেটা নিয়ে কথা বলি। ছোট ভিডিওটা দেখো তোমরা। কি বলতে চাইছি, জাস্ট ছোট্ট একটা মেসেজ। দেখো, দেবদা কি লেভেলের স্টার ভাই, আলাদাই লেভেলের স্টার এই লোকটা। একটা মেয়ে আমি জাস্ট একটু আগে দেখলাম একটা পোস্ট করেছে। কি পোস্ট করেছে, কোন মেয়ে, আমি তোমাদেরকে স্ক্রিনশট শেয়ার করব না, অন্য সময় আমি শেয়ার করি সব সময়। আমার অন্যান্য ভিডিওতে আমি যাই বলি পাশে শো করিয়ে দিই, স্ক্রিন রেকর্ডিং দিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে। এক্ষেত্রে করব না, কারণ আননেসেসারি সে পাবলিসিটি চেয়েছে, নেগেটিভিটি করে পাবলিসিটি চেয়েছে দেবদাকে নিয়ে। ভালো কিছু বলতে চাইনি, তার উদ্দেশ্য মোটেই ভালো নয়। কি উদ্দেশ্য সেটা আমি বলবো, তোমরা নিজেরা বুঝতে পারবে। এবং আমি যদি আজকে তাকে নিয়ে এখানে কথা বলে যদি একটা পোস্ট করে দিই, তার স্ক্রিনশটটা দিয়ে দিই, আমি মনে হয় যে আননেসেসারি পাবলিসিটি দেওয়া হবে। কারণ আমারও আজকে 70,000 হয়ে গেছে, তো অ্যাটলিস্ট ওর চেয়ে অনেক বেটার জায়গায় রয়েছি। অনেক খেটে এই জায়গাটায় এসেছি। কারণ নিন্দে মন্দ করে এই চ্যানেলটায় বসে বাজে বকে কাউকে ছোট করে আননেসেসারি উঠি, মানে এই পর্যন্ত আমি আসিনি। অনেকটা ঘাম ঝরেছে। তো তাকে আমি আননেসেসারি, সেই কারণে আমি প্রমাণ যদি কেউ চাও আমি এইখানটায় দিলাম না। শুধু একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা হয়তো চোখে কারুর পড়েছে, কারোর বা পড়বে। জিনিসটা আমি বলি কি হয়েছে। একটা মেয়ে দেখলাম পোস্ট করেছে, যেহেতু এখন চারিদিকে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে দেবদাকে দেখতে। আমরা জানি যে চারিদিকে যেখানে যাচ্ছে রেকর্ড ভিড় হচ্ছে। মানে 2019 2014 লোকসভায় যা হয়েছে, সেইটা এই বছর রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। বড় বড় তারকা, নরেন্দ্র মোদীর রোড শো, মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো, বড় কোনো স্টারের রোড শোকে ছাপিয়ে গেছে এবার। যা রেকর্ড, যা তথ্য বলছে, বড় বড় পত্রিকা থেকে শুরু করে বড় বড় জায়গায়, এবং আমরা ভিড় চোখে দেখে বুঝতে পারছি কি ভিড়। এবং আমি তোমাদেরকেও বলবো, তোমরা 2014 19 যারা একমত হবে না, এবং 2024 সালে তোমরা কোনো রোড শো বা কিছুর ভিড় তোমরা একটু মিলিয়ে নিও, দেখে নিও, দেখবে তোমাদের খালি চোখেই ধরা পড়বে ভিড়ের তফাৎটা বেড়েছে না কমেছে। আমার কথায় বিশ্বাস করতে হবে না, সমীক্ষাকেও বিশ্বাস করতে হবে না। এবার সেই যে ভিড়টা হচ্ছে, এত লোক হচ্ছে, সেটা নিয়ে সেই মেয়েটি দেবদার কয়েকটা ফটো কোলাজ করে দিয়েছে, এবং তাতে বলে যে আমি বোধহয় একমাত্র যে দেবকে দেখতে যাইনি। এবং একটা স্মাইলি দিয়েছে, হাসির একটা ইয়ে দিয়েছে। এই হাসিটা দিয়েই কিন্তু সব শেষ হয়ে গেছে। ওখানে একটা যদি দুঃখের ইমোজি থাকতো, তবুও না হয় আমরা ব্যাপারটা বলতে পারতাম যে ঠিক আছে, মেয়েটা যেতে পারেনি, আফসোস করছে। যখন হাসি দিয়েছে, মানে ও কিন্তু ব্যঙ্গ করছে যে দেবকে, মানে এতে কিন্তু একটা হিডেন মেসেজ আছে। মানে ও যেটা বোঝাতে চাইছে যে সবাই দেবকে কি এমন দেখতে যাচ্ছে, কি এমন দেখার আছে, আমি দেখো আমি দেখতে যাইনি। মানে আমি বোধহয় একমাত্র যে এখনো পর্যন্ত ঘরে রয়েছি, কাজে ব্যস্ত থাকে, আমি দেখতে যাইনি দেবকে। সবাই দেখতে যাচ্ছে, মানে যারা দেখতে যাচ্ছে তাদেরকেও ছোট করা হলো, দেবদাকেও ছোট করা হলো, দুরকমই করা হলো। দিয়ে একটা পোস্ট করা হলো। এবং এই পোস্টটা আলটিমেটলি সে জানে যে নেগেটিভ ওয়েতে করলে বেশি ছড়াবে, এবং দেবের মুখ যদি থাকে, দেবের মতন একটা ফেস, ওরকম স্ট্রং একটা ফেস, ওরকম একটা সুপারস্টার মেগাস্টারের ফেসকে যদি ইউজ করা যায়, তাহলে বেশ ভাইরাল হতে পারবো। অন্য পোস্ট করেছে দেখছি, মোদিজির পোস্ট আছে, বিভিন্ন লোকজনের পোস্ট আছে সেই প্রোফাইলটায়। সেই সব ভিডিও অনেক কিছুই করেছেন তিনি। এদিক ওদিক থেকে ডাউনলোড ফাউনলোড করেও ছেড়ে দিয়েছে, যা বুঝলাম। মানে অত মন দিয়ে তো দেখিনি, টুকটাক স্ক্রোল করে দেখে নিলাম পাবলিকটা কেমন পাবলিক। তো দেখলাম, যা বুঝলাম, সব যা দেখলামও, তাতে 10টা 20টা করে লাইক আসে। ওটা দেখলাম 5,000 6,000 ছাড়িয়ে গেছে লাইক, আর প্রচুর শেয়ার হয়েছে। তো ভাই, দেবদা লোকটা কি লেভেলের স্টার, যে নেগেটিভিটি কেউ করতে চাইলেও সে নেগেটিভিটি দিয়ে এই লেভেলের ভাইরাল হচ্ছে। 10টা 15টা লাইক আর 5,000 লাইক, তার মানে কি হারে ভিউজ এসছে একটু আন্দাজ করেই নাও তোমরা। তো সেই ভিউজও পেয়েছে, সেই হারে শেয়ারও হয়েছে, শেয়ারে ভাইরালও হয়ে গেছে। তো দেব ভাই সার্চেবল কন্টেন্ট, দেবের ভাই আলাদা ব্যাপার, আলাদা স্টারডাম আছে লোকটার। তোমরা যত মস্করা করো আর যাই করো, তোমরাও দিনের শেষে জানো যে মস্করাটাও দেবকে নিয়ে করতে হবে, করলে বেশ জমবে, ভালো জমবে। হ্যাঁ, শুভ্রনীল অবশ্য পজিটিভ জিনিসপত্র বলে, শুভ্রনীলের ভিডিও বেশি লোক দেখে না দেব টেবকে নিয়ে। এখন যদিও সিনেমার দিকে আমি নতুন নতুনই কয়েকসব কথাবার্তা বলছি দেবদা টেবদাকে নিয়ে, তো আমার অত তো স্বাভাবিকভাবে হয় না, হচ্ছে না নতুনও। আর তাছাড়া আমার মনে হয় না যে ইন ফিউচারও আমার এই লেভেলের আমি কোনোদিন হতে পারবো, কারণ আমি তো ভালো কথা বলবার চেষ্টা করি, আমি তো পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করি। নেগেটিভিটি করলে বেশি ভিউজ আসে, এইটা আমার বোঝাবার মেন উদ্দেশ্য। অ্যান্ড সেটা যদি দেবকে নিয়ে হয়, তো সেটা তো বিরাট ব্যাপার। এবার বিরাট ব্যাপারটা দেবের ক্ষেত্রে হচ্ছে, এমনটা তো নয় যে পাতি একটা সিরিয়ালের স্টারকে নিয়ে নেগেটিভ পোস্ট করে দিল। পাতি না, মানে সিরিয়ালের কোনো অভিনেতা হিরোকে নিয়ে আমি ধরে নিচ্ছি করলো, তারাও তো বিশাল পপুলার হয়। সিরিয়ালের নায়করা তো হিউজ পপুলার, রেগুলার ফেস তারা।
মানে মা কাকিমার পাগলের মতন তাকে ভালোবাসে। তো সেই ফেসের যদি এখন একটা ও পোস্ট করতো, তাহলে সেই মেয়েটার কি এই ভাইরালটা সে হতে পারতো? হতে পারতো না তো। দেবদাকে নিয়ে তো হচ্ছে। তো দেবদা ওই লেভেলে স্টার, মেগা স্টার আর কি। মানে কোনো অংশেই লোকটাকে ছোট করার জায়গা নেই। ভালো বললেও লোকটার ভাইরাল মিলিয়নে মিলিয়নে, কত চ্যানেল দেখছি মনিটাইজ হয়ে গেল, কেউ কেঁদে, কেউ গোলাপ দেখিয়ে, কেউ গোলাপ ছুঁড়ে, হাত দেখিয়ে, নেচে ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের সব পেজ টেজ মনিটাইজ হয়ে যাচ্ছে। তাদের দেখছি তাদের ইউটিউব চ্যানেল কারোর শর্টস দিয়ে মানে ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেল, কত দেখছি এরকম। তো দেব জিনিসটাই আলাদা, আলাদা একটা, মানে এই দেব না আর আসবে না। মানে আমি দেখেছি দেবদা, জিদ্দা, এই এই জিনিস আর আসবে না, এটা রিপিটেশন আর হবে না। এইগুলো বহু মানে শয়ে শয়ে বছরে একবার আসে আর কি। এই জিনিসটা আর হবে না, এটা উত্তম কুমারের সময় বোধহয় ছিল। আমি তো চোখে দেখিনি, আমি শোনা কথা। আমি কিছু ফিল করি না, আমি বুঝতে পারি না, কারণ যদি সেটাই হতো, যদি এখনো যে জিনিসটা যদি সেটা বজায় থাকতো, তাহলে আমার মনে হয় পাবলিক শুধুমাত্র উত্তম কুমারকে কম্পেয়ার করার সময় মহানায়ক না বলে তার ছবিগুলো সিনেমায় যখন টিভিতে দেয় তখন দেখতো। আমার মনে হয় সেটা উত্তম কুমারকে যোগ্য সম্মান দেওয়া হতো। কিন্তু বাঙালি অডিয়েন্সের মুখে দেবকে ছোট করার জন্য, জিতকে ছোট করার জন্য আমি দেখেছি উত্তম কুমারের কম্পারিজন মানে টেনে আনে, কিন্তু তারা কিন্তু টিভিতে দেখে না। যে কারণে টিভিতে উত্তম কুমার বা সৌমিত্র স্যার এনাদের ছবি সেইভাবে দেওয়াও হয় না। এটা প্যাথেটিক, এটা দুর্ভাগ্যজনক। আমরা মুখে বলছি কিন্তু আমরা তাদের ছবি দিলে দেখি না। তাহলে তাদের কি আমরা যোগ্য স্টারের সম্মান দিচ্ছি? তাদের কি আমরা মহানায়কের সম্মান দিলাম? একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে যায়। যদি আমরা দিতাম ওই মানুষগুলোকে, ওই সম্মানীয় মানুষগুলো, স্বর্গীয় মানুষগুলোকে, তাহলে আজকে কিন্তু টিভিতে বারবার করে তাদের ছবি দেখানো হতো। উত্তম কুমার স্যার, সৌমিত্র চট্টোপাধ্যায় স্যার, ওনাদের ছবি বারবার করে টিভিতে দেওয়া হতো। কিন্তু সেইভাবে তো দেওয়া হয় না, আমি দেখতে পাই না। তো দেবদা জিদ্দার ছবি কিন্তু আমি রিপিটেশনে দেখতে পাই, কারণ পাবলিক কোথাও না কোথাও সামহাও দেখে। কবে কি ছিল না ছিল আমি জানি না। এবার এই উত্তম কুমারদের মতন লেজেন্ডের তুলনা এইখানে আমি কেন টানলাম, আমি কিন্তু ছোট করার উদ্দেশ্যে টানিনি। আমি এক্সাম্পলটা এই কারণেই দিলাম, এনারা তো পিলার, সর্বোচ্চ। কেউ মানুক বা না মানুক, যে ব্র্যান্ডিংটা মানুষ আজও তো আজকে এত বছর পর মুখে তাদের নিয়ে কথা বলছে। তো সেই সর্বোচ্চ মানুষগুলোকে সবসময় টেনে আনা হয় এই দুজনকে ছোট করার জন্য। সেই কারণে আমি এই এক্সাম্পলটা দিতে বাধ্য হলাম, যে দেখো ওনারা যেমন সম্মানীয়, এদেরকেও ছোট করো না, এরাও একটা জায়গায় পৌঁছেছে, সে কারণে আজকে এই জিনিসটা ঘটছে। নেগেটিভিটি হলেও পাবলিসিটি পেয়ে যাচ্ছে, স্ট্যান্ড, পাবলিসিটি স্ট্যান্ড আমরা বলতে পারি, ভাইরাল হয়ে যাচ্ছে কেউ তাদের নামে। আমি জিদ্দার নামে একটা চ্যানেল একটা দেখেছি, আমি রিসেন্ট একটা ছেলেকে দেখলাম, একটা কি বলবো মানে দেখেও লজ্জা লাগছে, এইসব ছেলে মাইক হাতে আবার আজকাল ঢুকে পড়ছে। আমি যাই হোক, কাউকে ছোট করতে যাই না, কিন্তু আমি তাকে দেখতাম আগে মানে কি ছিল, এখন সে তার আবার 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। একটা পাগলা পাগলা ছেলে, কিচ্ছু জানে না কিছু না, আননেসেসারি একটা ছেলে আমার পাশে দেখি মাইক নিয়ে এখন দাঁড়াচ্ছে সে কিছু কিছু ইভেন্টে। তো এইসব পাবলিকের জন্য আমার নিজেও কিছু কিছু ইভেন্টে যেতে লজ্জা লাগে, সত্যি কথা বলতে। যে সে ঢুকে পড়ছে 1 লাখ সাবস্ক্রাইবার করে, কি করে করেছে? জিদ্দার একটা ভিডিও থেকে, জিদ্দার চেঙ্গিজের মানুষ ছবিটার সময় এমন কিছু পুরনো রিলিজ নয়, মানুষ মানুষ ছবির সময় একটা শর্টস দিয়েছিল। ওই একটা শর্টস থেকে ওর মনিটাইজ ফাই সব হয়ে গেছে, তারপর ভাইরাল হয়ে গেছে, প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারপর যা ছেড়েছে সবই লেগে গেছে মোটামুটি শর্টসে, 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি দেখো এখনো 70,000 সবে হলো। তো এনারা না একটা আলাদা ব্র্যান্ড আমাদের জেনারেশনের, আমরা বোধহয় যোগ্য সম্মান দিতে পারলাম না। এই দেবজিতের মতন স্টার যদি সাউথে জন্মাতো, ইনফ্যাক্ট অঙ্কুশদার মতন স্টার যদি সাউথে জন্মাতো, ভগবান বলে মাথায় তুলে নাচতো। আমরা বলেই আমাদের এই মানসিকতা, আমরা দেখতে যাচ্ছি না। কেউ কমেন্টে গর্ব করে লিখছি দেখবার সময় নেই, দেব এসেছিল, দেবটা কে, খায় না মাথায় দেয়, এই টাইপের কমেন্ট আমি দেখলাম। হ্যাঁ, এই এবং পোস্টও সেইভাবে স্মাইলি দিয়ে পোস্ট বোধহয় আমি দেখিনি। একটা নিজেকে একটা দেখাবার চেষ্টা এবং ভাইরালও হয়ে যাওয়া। হ্যাঁ, মানে এক ঢিলে আর কি 2-3টে পাখি মেরে দেওয়া, সেই ব্যাপারটা। ভাইরালও হলাম, ছোট করাও হলো, দেব ফ্যানদের একটু নিয়ে ব্যঙ্গ করা হলো, যারা যাচ্ছে সেই মানুষগুলোকে ছোট করাও হলো, আর আমি নিজেকে একটা বিরাট কেউ কেটা প্রমাণও করে দিলাম।